অ্যারেঞ্জ ম্যারেজেও তো ভালোবাসা শেষ পর্যন্ত হয়ে যায়, হয়ে যায়। তাহলে লাভ ম্যারেজ করার দরকারটা কি? ধরো আমার প্রশ্ন আরেকটু আছে। কি, এখন আমাদের যে সমাজ, এই সমাজে আমরা মানে যতটুকু দেখে আসি বা মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই বলে ভালোবেসে বিয়ে করলে বা লাভ ম্যারেজ করলে সেই বিয়ে বেশি দিন টেকে না। কেন? ওকে, আগে লাস্টের টুকু বলি। লাভ ম্যারেজ বেশি দিন টেকে না কারণ এক্সপেকটেশন বেশি থাকে লাভ ম্যারেজে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে একরকম করে দেখছো, ও দেখাইছে প্রতিদিন সন্ধ্যায় তোমাকে নিয়ে ঘুরছে, ফোন করছে, গিফট করছে। গিফট করার জন্য যে সে 18 ঘন্টা বাইরে পরিশ্রম করছে সেটা তুমি দেখো নাই। না, তুমি ওই 2 ঘন্টা পাইছো, 2 ঘন্টা তোমাকে দিচ্ছে, তাতেই তোমার মনে হচ্ছে 24 ঘন্টা সমান। তুমি যখন বাসায় আসতেছো ও কিন্তু 18 ঘন্টা নাই, তখন তুমি একা হয়ে যাচ্ছ, এক্সপেকটেশন থাকতেছে না। যেভাবে করে ওকে কল্পনা করছো, বাস্তব আর কল্পনা তো ডিফারেন্ট। অফিস থেকে ফিরলে জামাইকে জড়ায় ধরবো, কপালে চুমু দিবে, এটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। কি হয়, অফিস থেকে যখন ফেরে একটা ছেলে, বাসের মধ্যে ঘামতে ঘামতে আসে, তার গা চ্যাট চ্যাট করে, রিক্সার মধ্যে রোদের মধ্যে আসে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসে, তার গায়ে দুর্গন্ধ থাকে। বাস্তবতা, আমার শুনি ফেসের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা। এটা বাস্তবতা। কল্পনা কি করছো, সে আইসা তোমাকে জড়ায় ধরতেছে, তুমি হালকা শিফনের শাড়ি পরে আসো, বাতাসে উঠতেছে, লা 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 গান বাজতেছে। বাস্তবতা কি, ঘরে ঢুকে দেখলা যে তোমার ছেলে টিয়ে টিয়ে করে কান্দে কান্দে কান ফাটায় ফেলাইতেছে। বুয়া আসে নাই, তুমি বসে বসে বাসন মাজতেছ। বৃষ্টি আসতেছে, তুমি দৌড়ে বেড়াইতেছো কেমনে কাপড়গুলো শুকাইতে হবে। তুমি গোসল করার টাইম পাও নাই সারাদিনে, খাওয়ার টাইম পাও নাই সারাদিনে। কাজের বেটির চাইতে খারাপ দেখতে হয়ে গেছে তোমার ফেস। একজন ঢুকলো ঘামতে ঘামতে, আরেকজন ঘরে ঢুকে দেখে কাজের বেটি। কোথায় তোমার কল্পনা? ভালোবাসার সবচেয়ে বড় প্রবলেম, লাভ ম্যারেজের সবচেয়ে বড় প্রবলেম এই জায়গাটায়, কল্পনা বাস্তবতা মিলাই ফেলে। তাইলে যদি ভালোবাসা হয়েই যায় বিয়ের পরে, সেটেল ম্যারেজে, তাহলে ভালোবাসার দরকারটা কি? লাভ ম্যারেজের দরকারটা কি? লাভ ম্যারেজের দরকার কি জানো? ধরো তোমার ক্ষুধা লাগছে রাত্রে, তোমার খেতে হবে, তুমি চাউল দিলা, ডাউল দিলা, আলু দিলা, সবজি দিলা, মাছ দিলা, সব দিলা, 40 মিনিট রাখলা, একসাথে সব রাখলা, উত্তাপ আসলো, পরিস্থিতি তৈরি হলো, সুন্দর একটা ঘ্রাণ আসলো, খিচুড়ি হয়ে গেল। আবার তুমি প্রথমে আলু কাটলা, আলু ভাজি করলা, তারপরে তুমি মাছ ভাজি করলা, উপরে একটু খালি হালকা মরিচ দিলা, ধনিয়া পাতা দিলা, ভাত করলা একটু নরম নরম, ডাল করলা, ঘন ডাউল, তখন জিভে জল এসে যাবে দেখবো কল্পনা শুনে। তুমি একটু মাংস, কষায় মাংস রান্না করলা, সাথে তেঁতুলের আচার রাখলে, এক্ষণে খুব লাল টকটকে তেঁতুলের আচার। সব ইনগ্রিডিয়েন্ট যেটা খিচুড়ি রান্না করতেও ছিল, সেটা এখানে 5টা পদ করতেও ছিল। সব এক জায়গায় রান্না রাখলে খিচুড়ি হয়েই গেল, খাবার হয়েই গেল। কিন্তু ডাল ভাজি হইল না, আলু ভাজি হইল না, ভাত হইল না, 8-10টা পদ হইল না, 2টাই খাবার, ক্ষুধা 2টাতেই মেটে। রূপ, রং, গন্ধ একেবারে ভিন্ন। যাকে আমি জীবন দিয়ে চাইছি, সে আমার কাছে কত দামি, সে আমার পাশে শুয়ে আছে, এটা আমার কাছে প্রাপ্তি। আর একজন মানুষ আমার কাছে শুয়ে আসে, এইটা আমার বাস্তবতা, এইটা আমার আইনি অধিকার। চুক্তি করে তো বিয়ে হয় 300 টাকার স্ট্যাম্পে। একটা হচ্ছে আইনি অধিকার, একটা হচ্ছে প্রাপ্তি, ঐশ্বরিক প্রাপ্তি। দুটো অনেক ডিফারেন্ট, ওজন অনেক কম বেশি। এক জায়গায় চলে অঙ্কের হিসাব, আর এক জায়গায় চলে কবিতার দুনিয়া।